فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل: أمن آبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة وما عصاني فقد أبى. رواه البخاري. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং এর উপর দৃঢ় থাকা। বর্তমান সময়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত অধিকাংশ মানুষ যে ব্যক্তিটা সম্পর্কে আননোন, অজানা, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক, আমাদের মধ্যে যে মানুষটির পরিচয়, যে মানুষটির আনুগত্যের গুরুত্ব, যে মানুষটিকে আমাদের পুরো জীবনে অনুসরণের কতটুকু মূল্য রয়েছে, এ সম্পর্কে পড়ালেখা করা মানুষের সংখ্যা খুবই কম। এজন্য মুখে যা আছে রাসূলের বিপক্ষে তাই বলে ফেলি।
একবারও ভাবি না এই কথাটি আমার ঈমান ও আমলের জন্য কতটা ক্ষতিকর। এটার মৌলিক কারণ হলো ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ, ইসলামী জ্ঞান পরিপূর্ণতার অভাব আজকে মুসলিম সমাজে। কেননা আজকে শিক্ষা ব্যবস্থার মানদণ্ড যে কারিকুলামকে করা হয়েছে, এখানে মানুষ হওয়ার কোনো শিক্ষা নেই, এখানে দুনিয়া উপার্জন করার শিক্ষা আছে। এ পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে কিভাবে মানুষ হতে হয় এর কোনো শিক্ষা নেই এখানে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে শুধুমাত্র মানুষকে সুশিক্ষিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হননি, বরং গোটা মানবতাকে সভ্যতা দেখানোর জন্যই তার উৎপত্তি হয়েছে। এটা বুঝতে আজকে বেধর্মিতারও অবুঝ, কিন্তু মুসলমানদের মধ্যেও এই বুঝটা পূর্ণাঙ্গ অংশে আজও রূপ লাভ করে নাই। এজন্য তো এই পৃথিবীতে যারা ফ্রিডম ফাইটার, যারা স্ট্রাগল করেছে, এই সকল বিজ্ঞানীদের ইতিহাস আমাদের জানা আছে, কিন্তু শ্রেষ্ঠ সায়েন্টিস্ট যে আল্লাহ রাসূল, এ বিষয়ে আজকের যুব সমাজ মুসলিমরা অজানা কেন? তাদেরকে এমন ভাবে সায়েন্টিস্টদেরকে উপস্থাপন করা হয়েছে যে আল্লাহ রাসূল ইজ নাথিং পারসন। নাউযুবিল্লাহ। আজকের পৃথিবীতে আধুনিকায়নের সংজ্ঞা দিতে গিয়ে এমন ভাবে এর ডিফিনিশন, এমন ভাবে এর ক্লাসিফিকেশন, এমন ভাবে এর স্ট্রাকচারকে দাঁড় করানো হয়েছে যে রাসূল যে এগুলোর ঊর্ধ্বে, এটা বোঝার মতো যোগ্যতা এদেশের শিক্ষিত মহলের নেই বললেই চলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব, এর আবশ্যকতা কি, এ বিষয়ে আজকে আমরা এক নাতিদীর্ঘ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, শরীয়তের ক্ষেত্রে মৌলিক দুইটা জিনিস আমাদের জানা আবশ্যক। এর একটি হলো যে আমরা কোনো আমল করব না, সালাত আদায় করব না, সিয়াম পালন করব না, হজ করব না, যাকাত দিব না, কেবল অতটুকুই দিব যতটুকুর বৈধতা শরীয়তে আছে। তাহলে ইবাদতের ক্ষেত্রে করব না, কেবল অতটুকুই করব যতটুকুর প্রমাণ কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায়। এটা হলো ইবাদতের ক্ষেত্রে। 2 নম্বর আরেকটা মূলনীতি হলো যে দুনিয়াবি জীবনে সবকিছুই খাবো, সব জায়গায় যাব, কিন্তু ওই জায়গায় ওই জিনিস খাবো না যে বিষয়ে শরীয়ত নিষেধ করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সিয়াম পালন করব, আমরা হজ করব ততটুকু যতটুকু আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। 5 ওয়াক্ত সালাত, এর বাইরে সালাত নেই। এতটুকু তাহাজ্জুদ, এতটুকু নফল যেটা প্রমাণিত। অনুরূপ ভাবে বস্তুগত জীবনে, মুআমালাতের ক্ষেত্রে, দুনিয়াবি জীবনে চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন এগুলো বাদ দিয়ে সবকিছু আমাদের জন্য বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা অনুসরণ করব? এর গুরুত্বটা কি? এক, যদি আমরা প্রকৃত অর্থে ঈমানদার হতে চাই। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 14 ও 15। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে মহাব্বত করবে না, ভালোবাসবে না রাসূলকে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চেয়ে যিনি সবচেয়ে বেশি ভালোবাসা অগ্রাধিকার পাবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আমি আল্লাহর পর পিতামাতার চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূলকে। ভালোবাসার মানদণ্ড কি? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সারা জীবন তার জন্য উপার্জন করছি। আমি আমার অফিসকে ভালোবাসি, এর স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইমকে আমি মেনটেন করে চলি। 10টায় অফিস 5 মিনিট আগে যাই, 5টায় অফিস শেষ 5 মিনিট পরে অফিস থেকে বের হই। কেন? ভালোবাসার সম্পৃক্ত, ভালোবাসার সঙ্গে কিছু এক্সচেঞ্জ করতে হয়। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো, আমরা আল্লাহ তাআলার পর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো। রাসূলকে ভালোবাসার মানদণ্ড হলো তাকে অনুসরণ করা, তার কথাগুলোকে মেনে চলা, তার কর্মগুলোকে বাস্তব জীবনে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 33-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহ, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা নিষ্ফল করো না, তোমাদের কর্মগুলোকে তোমরা বিনষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7-এ, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যেটা তোমাদেরকে দেয় এটাকে ধারণ করো, এটাকে গ্রহণ করো, উইদাউট কন্ডিশন, শর্ত ছাড়াই। কিন্তু আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শর্ত মুক্ত, শর্ত দেওয়া যাবে না। আল্লাহর বিধান মানতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে কোনো শর্ত আরোপ করা যাবে না। কিন্তু স্কলারদের অনুসরণ করতে গিয়ে, আলেমদের অনুসরণ করতে গিয়ে, মুহাদ্দিসদের অনুসরণ করতে গিয়ে, উলুল আমরদের অনুসরণ করতে গিয়ে আল্লাহ তাআলা শর্ত যুক্ত করেছেন। সবটাই মেনে নেওয়া যাবে না, সবটাই না। এই জন্য ইত্তেবায়ে সুন্নাহ এবং তাকলীদের মধ্যে পার্থক্য হলো এখানে। আত-তাকলীদু হুয়া কবুলু কওলি গায়রি বিলা হুজ্জাতিন ওয়া দালিলিন, একজন ব্যক্তির কথাকে দলিল প্রমাণ ছাড়াই যখন আমি মেনে নিচ্ছি এর নাম হলো তাকলীদ, আর দলিল সহ যখন মেনে নিচ্ছি এর নাম হলো ইত্তেবা। قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع, একজন ব্যক্তি মিথ্যুক এটা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কত কথা শুনলো তদন্ত ছাড়াই অন্যকে বলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব হলো তার কথাগুলোকে আমাদের জীবনে মেনে নিতে হবে। কেন তার কথাকে মানতে হবে? কেননা তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। প্রিয় নবীর অনুসরণ কেন গুরুত্বপূর্ণ? তিনি নিজে থেকে কিছু কথা বলতেন না। আমরা অনেক কথাই আমাদের কিয়াস ভিত্তিক, আমাদের অনেক কথাই পরিকল্পনা ভিত্তিক বলি, কিন্তু প্রিয় নবী এমনটা করতেন না। তিনি এমনটা যে করতেন না এটারও গ্যারান্টি কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি তাড়নায় কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যেটা তার উপর প্রত্যাদেশ করা হতো, যেটা তার উপর অবতীর্ণ করা হতো, এটা ব্যতীত প্রিয় নবীর জবান থেকে আর কোনো কথা বের হতো না। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী যা বলতেন এটাই শরিয়াত, এটাই আমাদের জন্য ধর্তব্য বিষয়, এজন্য তার অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। তেনার এরকম কি কোনো অপরচুনিটি ছিল যে তিনি কিছু কথা হয়তো বলতে পারতেন? এরকম কোন অপরচুনিটি, এরকম কোন ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন?
এ বিষয়ে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলছেন। সূরা হক্ক অধ্যায় 69 আয়াত 44, 45 এবং 46। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালাইনা বা'দাল আকাওয়িল, প্রিয় নবী যদি কোন কথা বানিয়ে বলতেন, কোন কথা মন গড়া বলতেন, এমন কথা বলতেন যে আল্লাহ প্রত্যাদেশ প্রাপ্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমরা তাকে ধরে ফেলতাম ডানা দিয়ে, ধরে ফেলতাম। এরপর কি বলতাম? সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার যে গ্রীবা দেশে যে রগ আছে এটা কেটে ফেলে দিতাম। এ দ্ব্যর্থহীন ঘোষণা কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবী যদি তোমাদেরকে এমন কোন কথা নিজের মতো করে বলতো, তাহলে আমি আল্লাহ বলতেছি, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, আর তার গ্রীবা দেশের যে রগগুলো আছে এটা আমি কেটে ফেলে দিতাম। প্রিয় নবী যা বলেছে তা কি ওহী? তা কি ওহী? দেখুন, এ বিষয়ে আমরা কিছু হাদিস জানার চেষ্টা করি। সুনানে আবু দাউদ 2য় অধ্যায় কিতাবুল হজ হাদিস নাম্বার 1873। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হাজরে আসওয়াদের নিকটবর্তী হলেন। নিকটবর্তী হয়ে তিনি পাথরকে লক্ষ্য করে বলছেন যে ইন্নী আ'লামু, এটা আমি জানি যে তুমি একটা পাথর ছাড়া আর কিছুই নও, তুমি একটা পাথর ছাড়া আর কিছুই নও, তুমি আমার উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। বিশ্ব নবী যদি তোমাকে চুমু না দিতেন, আমি ওমর তোমাকে চুমু দিতাম না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এটা কি প্রমাণ বহন করে না যে সাহাবীগণ কিভাবে রাসূলের অনুসরণ করতেন? রাসূল যদি হাজরে আসওয়াদে চুম্বন না করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে আমি ওমর ওই পাথরে চুমু দিতাম না, আমি দিতাম না। আজকে কত হুজুর যা বলে সেটাই শরঈ ল, সেটাই ইসলাম মনে করি। হুজুর দাই বলে সেটাই ইসলাম, অথচ রাসূলের কথাকে আমরা কি করতেছি? অ্যাভয়েড করতেছি। একই গ্রন্থ সুনানে আবু দাউদ কিতাবুস সালাহ সালাত অধ্যায়ের 650 নম্বর হাদিস। দেখুন কিভাবে তারা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছে জুতা পরা অবস্থায়, সাহাবীগণ পিছনে দাঁড়িয়ে গেছে জুতা পরা অবস্থায়। জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলে ফেলেন, আপনার জুতাতে ময়লা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। পিছনে যারা রাসূলকে জুতা খোলা দেখেছে, সাহাবীরাও তাদের জুতা খুলে ফেলেছে। খুলতে খুলতে সবাই খুলে ফেলেছে। প্রিয় নবী সালাম ফিরানোর পর সাহাবীদের দিকে মুখ করলেন, দেখলেন যে পায়ে জুতা নেই, সব জুতা পা থেকে বাইরে। জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কেন করলে? তোমাদের পায়ে সালাতের সময় জুতা ছিল, এখন জুতা কেন পায়ে নেই? সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনাকে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম, এজন্য আমরা আমাদের পায়ের জুতা খুলে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ হলো ইত্তেবায়ে সুন্নাহ, এ হলো রাসূলের অনুসরণ। বলেই নাই আল্লাহ রাসূল, এখনো সালামই ফেরাই নাই। মনে হয়েছে হয়তো আয়াত নাযিল হয়েছে, হয়তো এটা আল্লাহর বিধান, জুতা খুলতে বলেছে, কাজে আমরা এতটুকু সময় সালাম পর্যন্ত অপেক্ষা করতে চাই না, সালামের আগেই আমরা আল্লাহ রাসূলের যথাযথ অনুসরণ করতে চাই। সুবহানাল্লাহ। একই হাদিস গ্রন্থ সুনানে আবু দাউদ কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায়ের 145 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করার সময়
এক আঞ্জলি পানি থুতনিতে দিতেন, এক আঞ্জলি পানি থুতনিতে দিতেন, আর বলতেন হাকাযা আমুরানা রব্বি, এইভাবে আমি পানি দিচ্ছি, এইভাবে পানি দেওয়ার জন্য আমার রব আমাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ। এর নাম শরিয়ত, এর নাম ইত্তেবায়ে সুন্নাহ। এক আঞ্জলি পানি দিতে হবে, এ বিধান নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজে শরীয়ত হুজুর বলে দিলেই হয়ে যায় না, বুজুর্গানে দিন বলে দিলেই সেটা শরীয়ত হয়ে যায় না। শরীয়ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবেত হয়নি। দারিমি প্রথম খণ্ডের 435 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 171 নম্বর হাদিস। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত তিলাওয়াত করতেছিলেন। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, এটি হলো তাওরাত। তিনি তাওরাত পড়া শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, চোখ রাগে লাল হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, বন্ধ করো, দেখো রাসূলের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রাগে লাল হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহর গজব থেকে আশ্রয় চাচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আই এম প্লিজড, আমি সন্তুষ্ট। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষ্যটা বললেন, তিনি বললেন, ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আজকে আমাকে যে বার্তা দিয়ে সুস্পষ্ট পৃথিবীতে পাঠানো হয়েছে, আজকে যদি তোমরা আমার আনুগত্য ছেড়ে দাও, আজকের এই দিনে যদি তোমরা আমাকে মানা বন্ধ করো, আর যদি তোমরা মুসার অনুসরণ করো তাওরাতের, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথভ্রষ্ট হওয়ার মাধ্যম হিসাবে যে কিতাব পড়ার কথা বলেছে, এই কিতাবটাও কে নাজিল করেছে? আল্লাহ তাআলা নাজিল করেছে। 2 নম্বর বাক্য আরো কঠিন। তিনি বলছেন যে লাউ কানা মুসা হাইয়া, আজকের দিনে মুসা যদি জীবিত থাকতো, আর মুসা আলাইহিস সালাম আমার নবুয়ত পেয়ে যেত, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এর হায়াত বাড়তে 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 তিনি এখনো জীবিত, এখনো তিনি মিশরে আছেন, তিনি মাদিয়ান থেকে আবারও মিশরে বসবাস করছেন, এখনো জীবিত। এই অবস্থায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছি, আর মুসা আমার নবুয়ত কাল পেয়ে গেছে, ওই মুসাও আমার আনুগত্য ছাড়া আর কোনো গত্যান্তর ছিল না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আপনাকে আমি বোঝাচ্ছি, কোরআন আল্লাহ প্রেরিত কিতাব, তাওরাত আল্লাহ প্রেরিত কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মনোনীত নবী, মুসা আলাইহিস সালাম আল্লাহ মনোনীত নবী। তাহলে তাওরাত এর বিধান টেকে না, তাওরাতের নীতি টেকে না কোরআন নাজিল হওয়ার কারণে। যদিও বিধান দুটি আল্লাহর পক্ষ থেকে, আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থাকাকালীন পৃথিবীতে আর কোন নবীর আনুগত্য চলে না, টেকে না। তাহলে এ দিয়ে আপনি কি বুঝলেন? এ দিয়ে আপনার মূল্যায়নটা কি শরীয়তের? যদি কোরআন থাকার কারণে তাওরাত না চলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকার কারণে মুসার আদর্শ না চলে, তাহলে পৃথিবীতে কিয়ামত অবধি আর কোন স্কলার, পৃথিবীতে কিয়ামত অবধি আর কোন উসুলের কিতাব, পৃথিবীতে কিয়ামত অবধি আর কোন বিধান নাজিল হবে যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এর বাইরে মুসলমান মানতে পারে? কোনো দিনও না, কোনো দিনও না। যা হচ্ছে সব জোরে হচ্ছে, হেসে খেলি জীবনে হচ্ছে। মানুষ যদি শরীয়ত বুঝতো, রাসূলের আনুগত্য বুঝতো, তাহলে পৃথিবীতে কখনো কোনো মানুষ রাসূলের আনুগত্যের বাইরে আর কারো আনুগত্য করত? কখনোই করত। সহিহ বুখারী ৭৭তম সহিহ বুখারী অনুমতি অধ্যায়ের ৬২৪৩ নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সালাম দিলেন, একবার, দুইবার, তিনবার, উত্তর পেলেন না। তিনি ফিরে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরীকে ডেকে বললেন, আবু মুসা, সালাম দিলে ঢুকলে না? সালাম দিলে ঢুকলে না কেন? আবু মুসা আশআরী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনবার হলো বাড়িতে ঢোকার অনুমতি, পাওয়া না গেলে ফেরত আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার কথার প্রমাণ কি? কি বুঝলেন আপনি? তোমার কথার প্রমাণ পেশ করো, না হলে আমি ওমর এই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কোন একটা মাজলিসে গিয়ে বললেন, আচ্ছা তোমরা এই হাদিসটা কেউ কি জানো? এই হাদিস সহিহ বুখারী অনুমতি অধ্যায়ের ৬২৪৫ নম্বর হাদিস, তোমরা কি জানো? তখন সাহাবীগণ বললেন, হ্যাঁ, সাক্ষ্য দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। কেন? তার কাছে রাসূলের বাণী পৌঁছে গেছে। এখানে দুইটা জিনিস সাবেত করা যায়। এক, সাহাবীদের যুগে সাহাবীগণের কাছ থেকে রাসূলের কথা কিনা এটা অথেন্টিকতার জন্য তাহাকিক করতো কি করতো না? করতো, যে এটা রাসূল থেকে কিনা। আর দুই নাম্বার, যদি জানা যেত এটা রাসূল থেকে প্রমাণিত, নো মোর টক, আর কোনো কথা নাই। আর বুজুর্গানে দিনকে আপনি একটা বুখারী কেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবু শাইবা, একটার পর একটা হাদিস গ্রন্থ যে এটা একেবারেই সহিহ সূত্রে বর্ণিত, এর পরেও হুজুর রাসূলের কথা নিতে রাজি নয়। কেন নয়? এটা মাযহাবে আছে। এটা ভাইরাস বক্তা বলে দিয়েছে, ইউটিউব ভাইরাল না, ওটা ভাইরাস বক্তা বলে দিয়েছে। কাজে এটাই শরিয়ত। না থাকলে কি বলে? আমার হুজুর না থাকলে কি বলে? তিনিও তো দাওরা ফারেক, তিনিও তো মুফতি, তিনি এভাবে বলতে বলতে তার ডিগ্রি গুলো নিয়ে আসলো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দলিল চাওয়া কি আবু মুসা আশআরীর চেয়ে আলেম বর্তমান পৃথিবীতে আর কেউ আছে? যেগুলো পৃথিবীতে বর্তমান, কি সালাফ কি নন সালাফ, আবু মুসা আশআরী শরীয়ত যতটুকু বুঝতেন, বর্তমান পৃথিবীতে আলেমরা কি আবু মুসার চেয়ে বেশি বোঝে? কোশ্চেন কালেও না। এরপরে ওমরের মতো মানুষ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি হাদিসের প্রমাণ জিজ্ঞাসা করে, আর আবু মুসা যদি এটার প্রমাণ দিতে প্রস্তুত থাকে, তাহলে আমাদের হুজুরদের জিজ্ঞাসা করলে ভোল্টেজ এত বেড়ে যায় কেন? তার মানে সামথিং ইজ রং, কিছু একটা সমস্যা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর প্রশ্ন করেছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের উত্তরে আবু মুসা প্রস্তুত ছিলেন যে দেখুন এই সাহাবী এটা সাক্ষ্য দিচ্ছেন, দ্যাটস অল, কমপ্লিট। কিন্তু আপনি একটা প্রশ্ন করলে চট করে আপনাকে বলবে বুঝেছি এটা ওয়াহাবীদের প্রশ্ন। কে প্রশ্ন করেছেন? দাঁড়ান, কোন মাদ্রাসায় পড়েছেন? ইবারত আপনি কি বুঝেন? শরীয়ত আপনি কি বুঝেন? মাদ্রাসার চৌকাট পার হননি। এগুলো কথা প্রশ্নের পরিপ্রেক্ষিতে এক শ্রেণীর আলেমদের আছে না নাই? আছে না নাই? তাহলে এটা প্রমাণ হয় যে জমিতে পানি দেওয়ার জন্য দেখবেন যে এগুলো আছে যে ডিজেল দিয়ে চলে, তাই না? এগুলো সাউন্ড কম না বেশি? অনেক বেশি। আশেপাশে থাকা যায় যায় না। আবার এর চেয়ে আর একটা আছে কারেন্টের লাইনের ছোট হর্স মেশিন দিয়ে চলে, এটার স্থান আরেকটু। আর একগুলো আছে একবারে বরেন্দ্র, যেগুলো একবারে মাটির গভীর থেকে, এগুলোর সাউন্ড আরো কম। অর্থাৎ যে মেশিনের ভারত্ব যত বেশি, এর ইকুইপমেন্ট গুলো, এর যন্ত্রাংশ গুলো যত মজবুত, তার শব্দ তত কম। আর যার মেশিন যত দুর্বল, শব্দ তত বেশি। আজকে যে হুজুরকে প্রশ্ন করলে চট করে গরম হয়ে যায়, কোন মাদ্রাসা থেকে পড়েছি এই তাহাকিক আগে শুনতে চায়, এবারও জানি কিনা, মিজান মুন্সের পড়েছে কিনা, বাহাদ শিকা জানি কিনা, এই প্রশ্ন যারা পাল্টা প্রশ্নের উত্তরে করে, মূলত তাদের মেশিন লো থাকার কারণে, তারা ঘায়েল করার চেষ্টা করে দলিল না থাকার কারণে। এটা চরম বাস্তবতা। যা জিজ্ঞাসা করা হচ্ছে এটা সহি হাদিস কিনা, আপনি বলবেন এটা সহি হাদিস নেই, এটা জয়ীফ, রিজাল শাস্ত্র মওজুদ, কোন হাদিসের সনদ জয়ীফ, কোন হাদিসের হাসান, কোন হাদিসের একেবারেই বিশুদ্ধ, এগুলো সব মুহাদ্দিসরা হাদিসের তাহকিক করে গিয়েছেন। আপনি বললেই তো হয়ে যায়। তেনিয়ে বেসিয়ে ব্যাখ্যা করে দেওয়ার অর্থই হলো আজকে অথেন্টিক হাদিসের প্রমাণ হিসাবে আবু মুসা আশআরী যেভাবে কথা বলতে প্রস্তুত ছিলেন, আজকে অধিকাংশ আলেম প্রশ্নের উত্তরে এইভাবে কথা বলতে প্রস্তুত নন। তাহলে প্রমাণিত হয় যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা অনুসরণ করতেন, আমরা ততটা অনুসরণ করতে চাই না, পারি না। মুসনাদ আহমদের ২৪,৯৭০ নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমানের ১২৮ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক মহিলা সাদাকা দান নেওয়ার জন্য আসলেন আর বললেন যে তুমি দান করো, কবরের আযাব থেকে তুমি বেঁচে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে বাড়িতে রেখে দিলেন যে তুমি থাকো, নবী আসুক, এরপর বাকি বিষয়টা দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা বলছে যে কবরের শাস্তি হয়, বিষয়টি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, কবরের শাস্তি হয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দান করে বিদায় দিলেন। এই হাদিস থেকে কি প্রমাণ করা যায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো কোনো কথা শোনার পর সঙ্গে সঙ্গে সেটা মেনে নিতেন না। আগে প্রমাণ হতো এই কথাটা রাসূল পর্যন্ত আছে কিনা। সুবহানাল্লাহ। অথচ আমরা আমল করতে গেলে প্রমাণ হিসাবে এখন আজকে রেজাল্ট শাস্ত্র হলো বাংলাদেশে দুইটা রেজাল্ট শাস্ত্র, এক হলো ফেসবুক আর দুই হলো ইউটিউব। এদের তাহাকিক কি? এরা তাহাকিক করে যেটা দিবে এটাই বিশুদ্ধ। দেখে যে এই কথাটার উপর, এই টপিকসটার উপর ২০ লক্ষ লোক দেখেছে, তার মানে এনার কথাটাই বিশুদ্ধ। এত মানুষ না হলে কিভাবে দেখে? তাহলে আমাদের তাহাকিকের দুইটা মাধ্যম, একটা ফেসবুক আর একটা ইউটিউব। আর রাসূলের যুগে মাধ্যম ছিল একটা, ক্বালাল্লাহু তাআলা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নতের অনুসরণ যারা করবে তাদের বেনিফিটটা কি, লাভটা কি, কি উপকার হবে? সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সব উম্মাহ জান্নাতে চলে যাবে।
ইল্লামান আবা, তারা ব্যতীত যারা অস্বীকারী। অস্বীকারী ছাড়া প্রিয় নবীর সব উম্মত কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। জিজ্ঞাসা করা হলো এই অস্বীকারী কারা? প্রিয় নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করলেই জান্নাত, করলেই জান্নাত। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করো? আল্লাহ রাসূলের। আল্লাহকে ভালোবাসবেন, এটার মানদণ্ড হলো আপনি আল্লাহ রাসূলকে মানছেন কিনা। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করেন তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, এটাই প্রমাণিত। আপনার প্রত্যেকটা কথার পিছনে প্রমাণ থাকতে হবে রাসূল বলেছেন কিনা। মুসলমান তো সেই, আজকে শরীয়ত আমাদের কাছে একটা বেগুন এর চেয়ে কম দামি, 1 কেজি মাছের চেয়েও কম দামি। একটা মাছ কেনার সময় টিপে দেখি, একটা বেগুন কেনার সময় দেখি যে পোকা বেগুন কিনা, কিন্তু শরীয়তের উপর আমল করার সময় আমরা তাহাকিক করি না, বোঝার চেষ্টা করি না যে এটা বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 80 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। একই কথা সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। ওয়া মা আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যে আমার অবাধ্যতা করলো সে মূলত আল্লাহরই অবাধ্যতা করলো। নাউযুবিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আর কি লাভ হবে? আবু দাউদের 4341 মিশকাতুল মাসাবিতে হাদিসটি রয়েছে, 5144 নম্বর হাদিস। হাদিসের সনদ হলো হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামানা চলে আসবে যখন ঈমানের উপর চলাটা কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, হাতে আগুন নিয়ে থাকার চেয়েও। এই সময় যারা দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, তাদের আমলনামায় 50 জন শহীদের মর্যাদাকে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এমন একটা জামানা চলে এসেছে। আজকে কথায় কথায় কিতাবে কি আছে, কথায় কথায় বুজুর্গানে দিন কি বলেছে, শরীয়তের বিশুদ্ধ দলিল নিয়ে চলাটা আজকে সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় কষ্ট। আপনি বিশুদ্ধভাবে চলছেন মানে আপনার ট্যাগ হলো আপনি ওয়াহাবি, আপনার ট্যাগ হলো আপনি ফিতনাবাজ। আজকে রাসূলের উপর যদি আপনি আমল করতে চান, সমাজের এক শ্রেণীর মানুষ আপনাকে কি বলবে? ফিতনাবাজ। সমাজের সব মানুষ একদিকে চলে, আপনি আরেক দিকে চলেন। সমাজের সব মানুষ এক সুরে কথা বলে, আপনি ভিন্ন সুরে কথা বলেন। সমাজের মসজিদের আমলগুলো এক, আপনার আমল আরেক। ঈদের মাঠের আমল এক, আপনার আমল আরেক। তারাবির আমল সব মসজিদে এক, আপনার আমল আরেক। এ বলে সমাজের অধিকাংশ মানুষ আপনাকে ফিতনাবাজ বলছে। যদি রাসূলের বিশুদ্ধ আমলের উপর আমল করাটা ফিতনার বড় কারণ হয়ে যায় এবং সমাজের প্রচলিত আমলের বিরুদ্ধে আমল করার কারণে সমাজদ্রোহী বা ফিতনাবাজ হওয়ার ট্যাগ নিজের উপর অর্পিত হয়, তাহলে আমরা তো বলতে চাই প্রথম ফিতনাবাজ তাহলে বিশ্বনবী ছিলেন। নাউযুবিল্লাহ। কেন? আবু জেহেল, আবু লাহাব এক সুরে কথা বলতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক সুরে কথা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদতের কথা বলতো, আর আবু জেহেলরা শতাধিক আল্লাহর ইবাদত করার কথা বলতো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে তো ফিতনা তৈরি করেছেন, করেন নাই?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূত্রে তো তার সমাজে ফিতনা তৈরি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সূত্রে তো গোটা পৃথিবীতে ফিতনা কায়েম করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাবাজ ছিলেন না, বরং গোটা সমাজ ছিল জাহালতপূর্ণ। আজকে যারা আমাদেরকে ফিতনাবাজ বলতেছে, যদি বিশুদ্ধ আমলে দৃঢ় থাকার কারণে একটা দুইটা না হাজারো ফিতনার তহমত দেওয়া হয়, হাজার ফিতনার তহমত ঘাড়ে নীরব ভাবে মাথা পেতে নিতে রাজি আছি। আল্লাহ রাসূলের সুন্নাত থেকে, ইস্তেকামাত থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরে যেতে রাজি নেই। এই ইস্তেকামাত নিয়ে চলতে হবে, এই ইস্তেকামাত নিয়ে দৃঢ় থাকতে হবে। যদি শাফায়াত রাসূলের লাভ করতে চাই, যদি হাউজে কাউসারের পানি লাভ করতে চাই, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমাকে কি বলল, আমার মসজিদের ইমাম কি বলল, আমার সমাজের ইমাম কি বলল, এটা দেখার আমার সময় নেই। আমার নবীর আদর্শ অনুযায়ী আমি আমল করছি কিনা, এটাই হলো আমার জন্য মূল। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাহ। এই সুন্নতের অনুসরণ আমরা কিভাবে করব? ৬টি পদ্ধতিতে। একটা আমল সুন্নত হতে গেলে কমপক্ষে ৬টা বিষয় থাকা প্রয়োজন সাবিত করতে গেলে সুন্নত হিসেবে। এক, কারণগত ইবাদত লাগবে। ইবাদতের কি লাগবে? কারণ লাগবে। কারণ ছাড়া ইবাদত নাই, কারণ লাগবে। আপনি মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে বসছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 444 নম্বর হাদিস। তার মানে কারণ আছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বসো না 2 রাকাত সালাত ছাড়া। তাহলে আমি কেন সালাত আদায় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ছাড়া বসতে নিষেধ করেছে। তাহলে এটা হলো কারণ লাগবে ইবাদতের ক্ষেত্রে। আমি তাহিয়াতুল উযু পড়ছি না, আমি তাহাজ্জুদের সালাত আদায় করতেছি, তাহলে ঘুম থেকে ঘুমাতে হবে, এরপর উঠে রাতে সালাত আদায় করতে হবে, এটা কারণ। 2 নম্বর, ধরনগত সুন্নাহ। ইবাদতের ধরনটা ঠিক থাকতে হবে। পরিবর্তন হয়ে গেলে হালাল জিনিসও হারাম, হালাল জিনিসও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান রেখেছেন। কোরবানির বিধান সূরা হজ অধ্যায় 32 আয়াত 37, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162। কোরবানি করতে হবে, কিন্তু এটা ধরন লাগবে। আপনি এখন বাজার থেকে একেবারেই দেশি ফিট খায়নি, কোনো কিছুই খায়নি, এমন একটা মুরগি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করে দিলেন ঈদুল আজহায়, এটা কোরবানি হিসেবে সাবেত হবে? কেন হবে না? মুরগি কি হালাল না? হালাল না? তাহলে মুরগি হালাল, এর পরেও কেন কোরবানি হিসেবে সাবেত হচ্ছে না? কেননা ওই ধরনের প্রাণী কোরবানির পশু হিসেবে প্রযোজ্য নয়, কাজেই ধরনের শর্ত পূরণ করে নাই, ওটা সুন্নত হিসেবে কাউন্টিং হবে না। 3 নাম্বার, পরিমাণগত সুন্নাত লাগবে। পরিমাণটা ঠিক থাকতে হবে, এর কমও চলবে না, বেশিও চলবে না। ওয়াক্ত 5টাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আপনি ভিন্ন কোনো ওয়াক্ত চালু করতে পারবেন না। আজকে জুমার সালাত 2 রাকাতই, এটা 3 রাকাতও পড়া যাবে না, এটা 4 রাকাতও পড়া যাবে না। এটা হলো পরিমাণগত সুন্নাত। 4, পদ্ধতি ঠিক থাকতে হবে। আপনি উযু করছেন, সব অঙ্গ ধুইলেন, সব অঙ্গ। প্রথমে একেবারে কুনুই ধুইলেন, এরপর মুখমণ্ডল ধুইলেন, এরপর কবজি, এরপর কুলি, এরপর নাকে পানি দিলেন, উযু হবে? তাহলে পদ্ধতিগত দিক থেকে আপনার সালাত, আপনার ইবাদত হিসেবে গণ্য হবে না যতক্ষণ না ওই পদ্ধতিতে ওই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হবে না। ইবাদত হলেই হবে না, উযু হলেই হবে না, সালাত হলেই হবে না, যাকাত হলেই হবে না। যে পদ্ধতিতে দিয়েছেন ওই পদ্ধতিতে আপনাকে আমাকে দিতে হবে। 5 নাম্বার, সময়গত সুন্নাহ লাগবে। এই আমলটা সময়গত করতে হবে। এখন আপনি হজ করবেন মুহররম মাসে, হবে? কেউ যদি মুহররম মাসে একেবারেই ইহরামের কাপড় বাঁধলো, একেবারে উমরার নিয়ত করলো, হজের নিয়ত করলো, এরপর তাওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো,
এরপরে মুজদালিফায় অবস্থান করলো, এরপর মিনাতে গিয়ে কোরবানি করলো, মাথা মুন্ডন করলো, হজের যত তারতিব আছে সব পূরণ করলো তারিখ ওয়াইজ, কিন্তু তারিখটা জিলহজ মাসের না মুহররম মাসে। বলেন হজ হবে? তার মানে হজের জন্য কন্ডিশন সময় লাগবে। আপনি আপনার মতো করে হজ করতে পারবেন না। ওই তারিখে, ওই সময়ে, যে মাসে, যে সময়ে, যে জায়গায় অবস্থান, যে মাসের যে সময়ে যে জায়গায় চাই, যে মাসের যে সময় যে জায়গায় তাপ, এর বাইরে ভিন্ন সময় যদি আপনি করেন তাহলে যতবারই করেন এটা ইবাদত হিসেবে গ্রহণ হবে না। 6 নাম্বার, স্থানগত সুন্নাহ লাগবে। যে স্থানের জন্য যে ইবাদত, যে স্থানের জন্য যে ইবাদত। এখন আপনি হজ করতে আর মক্কা যাচ্ছেন না, বাইতুল্লাহ কাবা ঘর তো এখন অনেক জায়গায় নির্মাণ হয়ে তাওয়াফ হচ্ছে না, হবে? করছেন কালে হবে না। সম্মানিত উপস্থিতি, আর কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কারণ জানার দরকার নেই, ধরন জানার দরকার নেই, পদ্ধতি জানার দরকার নেই, পরিমাণ জানার দরকার নেই, সময় জানার দরকার নেই, স্থান জানার দরকার নেই। এক জায়গা থেকে নিচ্ছে দোয়া করা যাবে, আর এক জায়গায় থেকে নিচ্ছে হাত তোলার হাদিস। এক জায়গায় দোয়ার হাদিস প্রমাণিত, আর এক জায়গায় হাত তোলার হাদিস প্রমাণিত। এই দুই হাদিস একত্রিত করে সালাম ফিরানোর পর দোয়া আর হাত তোলা একত্রিত করে চালু করে দেওয়া হচ্ছে না? বলতেছে এরা দোয়ার বিরুদ্ধে। আসলে কি দোয়ার বিরুদ্ধে? দোয়ার বিরুদ্ধে না। এখানে পদ্ধতিও নাই, ধরনও নাই, কারণও নাই, এমনিতেই চলছে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের রাসূলের অনুসরণ কানার হাতি দেখার মতো। 3 কানা হাতি দেখতে গিয়ে 1 কানা হাতির পা ধরেছে, 1 কানা হাতির পেট ধরেছে, আর 1 কানা হাতির সুর ধরেছে। 3 কানা একত্রিত হয়ে হাতি কেমন দেখলো এটা পর্যালোচনা করতেছে। 1 কানা বলল হাতি হলো পিলারের মতো, আর 1 কানা হলো হাতি হলো দেওয়ালের মতো, আর 1 কানা বলতেছে হাতি হলো পাখার মতো যে কান ধরেছে। তাহলে এক এক কানে এক এক জায়গা হাতির অঙ্গ ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে ইসলাম পৃথিবীতে রেখে গিয়েছেন, এই ইসলাম হলো পূর্ণাঙ্গ ইসলাম। এই ইসলাম কোনটা, কখন, কিভাবে, কেন পালন করতে হয় এর বিস্তারিত বর্ণনা 23 বছর ধরে তিনি তার উম্মাকে বলে গিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করেছেন। আজকে আমরা নিজেদের ব্যাখ্যাগত মতভেদ, আজকে আমরা নিজেদের মাযহাবী মতভেদ, আজকে আমরা ব্যক্তির রায়কে প্রায়োরিটি দেওয়ার কারণে এক একজন এক এক ভাবে বিভক্ত হয়ে গিয়েছি। আজকের পৃথিবীর মানুষ যদি রাসূলের ধরন, রাসূলের কারণ, রাসূলের পদ্ধতি, রাসূলের পরিমাণ, রাসূলের সময়, রাসূলের স্থান অনুযায়ী আমল করত, তাহলে পৃথিবীর মানুষের সুন্নতের মধ্যে রাসূলকে অনুসরণ করতে গিয়ে ভিন্নতার সৃষ্টি কখনো হতো? কখনোই হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলকে সার্বিক জীবনে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একটা দুইটা না, অনেক জায়গা আছে। সূরা আল ইমরানের অধ্যায় 3 আয়াত 31, আয়াত 132, সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন আয়াত 13, 59, 79, 80, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 92 আল্লাহ বলছেন, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 1, 20, 46, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 71 আল্লাহ বলছেন, সূরা নূর অধ্যায় 24 আয়াত 47 আল্লাহ বলছেন, 52 বলছেন, 55 বলছেন, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 33 আল্লাহ তাআলা বলছেন। এরপর 48 নম্বর সূরা ফাতাহ এর 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তার যা আমি অবতীর্ণ করেছি, আমি যা অবতীর্ণ করেছি তার অনুসরণ করো। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 67 তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রচার করো আমি যা নাজিল করেছি। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108 এ আল্লাহ তাআলা বলছেন আলা বাসিরাতিন, যেটা হবে অথেন্টিক জাগ্রত জ্ঞান সহকারে।
সূরা নাহল অধ্যায় 16 আয়াত 44 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা হবে প্রমাণ ভিত্তিক। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 111 তে আল্লাহ তাআলা বলছেন, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ বলো, প্রমাণ উপস্থাপন করো। এইভাবে শরীয়তের ক্ষেত্রে আমরা ততটুকু আমল করতে পারবো যতটুকু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এর বাইরে আমল যত সুন্দর হোক, আমল যত দেখতে ভালো হোক, এই আমল শরীয়ত হিসেবে সাব্যস্ত হবে না। এখন আমরা দেখতে চাই, অনেক আমল চেক করতে পারবো, আমরা আজকের জন্য একটা আমল চেক করি, সেটা হলো আশুরায়ে মুহাররম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা। আশুরায়ে মুহাররম ইবাদত হিসেবে প্রমাণিত শরীয়তে, ইবাদত হিসেবে। ওই বললাম না, ইবাদত হতে গিয়ে এক নাম্বার কি বলেছি? কারণ। আশুরায়ে মুহাররম যে কারণে, ওই কারণে কি বাংলাদেশে পালিত হয়? ওই কারণে কি পালিত হচ্ছে? আশুরায়ে মুহাররম নাজাতে মুসা, নাজাতে মুসা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন, আর ফেরাউন সসৈন্য দলে ডুবে মরল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রাখলেন। মুসা আলাইহিস সালামের পর থেকে অদ্যাবধি এই সিয়ামটা চলে এসেছিল, এমনকি 2য় হিজরির আগ পর্যন্ত, যখন রমাদানের সিয়াম ফরজ হয়নি ততক্ষণ পর্যন্ত এই সিয়াম বাধ্যতা ছিল সবাই। যখন রমাদানের সিয়াম নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইচ্ছা হলে আশুরার সিয়াম রাখতে পারো অথবা ছেড়ে দিতে পারো, তবে আমি নবী এই সিয়াম রাখব। এটা হলো আশুরার সিয়ামের মৌলিক ইতিহাস। এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 11 হিজরিতে, আর কারবালার প্রান্ত হলো 61 হিজরিতে। 50 বছর পর কারবালার প্রান্তরে এটা ঘটলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক শাহাদাত বরণ করলেন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর যে বিধান জারি থাকে, ওটা কি শরিয়ত? এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে নিয়ে এই 61 হিজরি থেকে নিয়ে 352 হিজরি পর্যন্ত এই 10ই মুহররম আশুরার এই দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা হিসেবে কেউ প্রমাণ করতে পারবে না। বরং 352 হিজরি থেকে বাগদাদের কঠোর শিয়া খলিফা আমির মুইজউদ্দৌলা এটা শুরু করেন 352 হিজরিতে 10ই মুহররম। এই দিন ক্ষমতা তার হাতে, তিনি স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ করে দিলেন। বন্ধ করার পর দেখলেন যে শিয়ারা এটা মানে, কিন্তু সুন্নিরা এর উপর আমল করে না। পরের বছর আবার বাধ্য করলেন, এ নিয়ে শিয়া সুন্নির সংঘর্ষ হয়, হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করে। আজও শিয়া সুন্নির এই সংঘাত চলমান কিনা? চলছে। হাই হোসেন বলে বুকে চাপড়াচ্ছে। এরপর তাজিয়া মিছিল বের করতেছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কবর সম্মান প্রদর্শন করছে। একটা মুরগি কে নাম দিচ্ছে, দিয়ে বরকতের মুরগি হিসেবে পুকুরে ফেলে দিচ্ছে। নারী পুরুষ ঝাঁপ দিয়ে বরকতের মুরগিকে ধরে জবেহ করতেছে। ওই দিনে তাবাররুক হিসেবে অনেক কিছু বিতরণ হচ্ছে। ওই দিনে তারা একটা ছাগলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে নামকরণ করে পিটিয়ে হত্যা করছে। নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জিনার অপবাদ দিয়ে এই কর্ম করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর কেন খেলাফত পেল, আলী না পেয়ে, এই রাত তারা ঝাড়ছে। তার শরীয়তের এই ভিত্তিকে পুরোটাই পরিবর্তন করে আজকে মুহররমের যে তাজিয়া মিছিল, যে মুরসা পালন করা হচ্ছে বাংলাদেশে, এর শরীয়তের কোনো ভিত্তি নাই। এটাতে আবার সরকারি ছুটি পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে কয়েকটি কথা এই যে বাংলাদেশের মানুষ
আশুরায় মুহররমের মূল ঘটনা না জানার কারণে ভুল পথে পাড়ি দিচ্ছে। আজকে যদি বলা হয় যে আশুরায় মুহররম মুসা আলাইহিস সালামের জীবনীর উপর আমরা কতজন লেখাপড়া করেছি জেনেছি। কোরআনুল কারিমে 44টি সূরা 532টি আয়াত মুসা আলাইহিস সালামের জীবনীর উপর আছে। 532টি আয়াত। ছোট্ট বয়সে মুসা আলাইহিস সালাম এর মায়ের উপর আল্লাহ তাআলা ইলহাম করেছিলেন। তার মা তাকে নদীতে ভেসে দিলেন। ফেরাউনের দরবারে চলে গেল, সেখানে বড় হলো। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে মারতে, আর আল্লাহ সেই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করে তুললেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 54। এরপর যুবক বয়সে মুসা আলাইহিস সালাম হত্যার আসামি হয়ে গেলেন। সূরা কাসাস খুলে দেখেন, লম্বা বর্ণনা পাবেন। এরপর হত্যার আসামি হিসেবে মুসা আলাইহিস সালাম যৌবন যখন প্রাপ্ত হলেন, তখন মিশর ছেড়ে দৌড়ালেন কোন দিকে? মাদিয়ানের দিকে ছুটে চললেন। যেতে 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 দুইজন মেয়ের সঙ্গে ঘটনা, কূপের মধ্যে পানি খাওয়ানোর। এরপর হেল্প করার পর মহিলারা চলে গেল, বৃদ্ধ মানুষকে বলল, দুইটা কথা বলেছে, যে দুইটা কথা প্রত্যেক যুবকদের মধ্যে থাকা দরকার। ওই মেয়ে দুইটা বলতেছে যে আব্বা, যে যুবক আমাদের হেল্প করলো এই যুবক হলো শক্তিশালী, এই যুবক হলো বিচক্ষণ। এই দুইটা কথা এসেছে। ওকে ডাকো, প্রতিদান দিব। গেলেন তিনি, বলতেছে তোমাকে আমি প্রতিদান দিব। যিনি ডাকলেন তিনি আর কেউ না, তিনি হলেন মাদিয়ানের জন্য প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমার দুই মেয়ে, যাকে ইচ্ছা বিয়ে করো, মহারানা হিসেবে 8 বছর, তবে আমি কৃতজ্ঞ থাকবো যদি তুমি 10 বছর আমার এই মেশবালের দায়িত্ব থাকবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার সন্তুষ্টি চাই, মানে 10 বছর। এই 10 বছরে 3 সন্তানের বাবা হয়ে গেলেন। এরপর 10 বছর শেষ, এবার ফিরতে হবে নিজ মরুভূমি মিশরের দিকে। মন দুরু করে ফাঁসির আসামি কি হবে মিশরে জানি না। যেতে 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 তুর পাহাড়ের নিকটবর্তী কোনো একটা জায়গায় স্ত্রীর পেইন ব্যথা শুরু হয়ে গেল। বাচ্চা হবে হবে ভাব, পানি আগুনের প্রয়োজন। মুসা আলাইহিস সালাম দেখলেন দূরে আগুন। মুসা আলাইহিস সালাম যেতে যেতে থাকলেন, আগুনও যেতে থাকে। আগুন গাছের উপর উঠলো, গাছের উজ্জ্বলতা বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠলেন। হঠাৎ গুরু গম্ভীর কণ্ঠে আওয়াজ, মুসা, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এই বলতে 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 এই নবুয়তের দায়িত্ব দিতে 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 হঠাৎ করে সূরা তোহা, মানে কোরআন যে এত মজার একটা কিতাব, অনুবাদ পড়লে শুধু মজায়। মুসা, তোমার হাতে কি? আল্লাহ এটা লাঠি, এটা দিয়ে গাছের পাতা পাড়ি, এটার উপর ভর করেছিল, অনেক কাজ করে। মুসা লাঠি খেলো। তার মানে মুসা আলাইহিস সালাম যে মিশরে যাচ্ছে, এই মিশর হলো জাদুর রাজ্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, লাঠি ফেলে দিল, সাপ হয়ে গেল। ধরলো মুসা, আবার লাঠি হয়ে গেল। বগলের শুভ্রতা দিলেন। এবার বলল, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের নিকট যাও, সে সীমা অতিক্রম করেছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, এই কাজ কি আমার দ্বারা সম্ভব? রব্বিশ রাহলি সাদরি, আমার হৃদয়কে প্রশস্ত করো। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের জড়তাকে দূর করো। ইয়াফকাহু কওলি, মানুষ যাতে আমার কথা বুঝতে পারে। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 24, 25, 26, 27, 28। আল্লাহ আমার ভাইকে নবী করো, হারুনকে নবী করা হলো। এরপর ফেরাউনের নিকট যাওয়া হলো, প্রতিযোগিতা হলো, ফেরাউন টিকতে পারলো না। এরপর অত্যাচার করলো বনি ইসরায়েলের উপর। এরপর বনি ইসরায়েল সহ মুসা আবারও দৌড় দেওয়া শুরু করলেন। চতুর্দিকে ফেরাউন, 3 দিকে ফেরাউন, সামনে নদী। এবার মুসার কম বলল, মুসা ধরা খেয়ে গেল। মুসা বলতেছে, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, আমি ধরা খাবো মানে? আমার রব আমার সাথে আছে। কি ঈমান, কি ঈমান! আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা হাতে লাঠি গেল, লাঠি ফেলে দিল। একটা দুইটা না, 12টা রাস্তা হয়ে গেল, সবাই পার হয়ে গেল। ফেরাউন বলতেছে, দেখো আমি রব, আমার নামই রাস্তা হয়ে গেল। মাঝখানে যখন ফেরাউন গেছে, চুবানি খেতে 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 মৃত্যুবরণ করলেন এই স্বৈরাচারী শাসক ফেরাউন। মুসা আলাইহিস সালামের কম চলে গেল, গিয়ে দেখলো যে কোনো একটা জাতিকে অতিক্রম করছে, তারা পূজা করছে মূর্তির। তো মুসা আলাইহিস সালামের কম বলল যে, মুসা,
যদি আপনি আমাদের রবের একটা দুই একটা আকার বানিয়ে দিতেন তাহলে আমরাও পূজা শুরু করতাম। এই যে মুসা আলাইহিস সালামের কম সাক্ষাৎ বিপদ থেকে আসার পর আবারও শিরক শুরু করলো। আল্লাহ কোরআনে এমনিতে বলেনি, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমানদাররা শহে শহে মুশরিক শিরকে যুক্ত, তারা বুঝতে পারে না। এরপর আল্লাহ তাআলা মান্না সালোয়া দিলেন, ওদের ওটাতে পূর্তি হলো না। আল্লাহ যা বলেছে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম। আল্লাহ যা দেয় মানুষ কৃতজ্ঞ থাকতে পারে না। ওই মান্না সালোয়া নিবে না, ওরা নিজেরাই চাষ করে খাবে। এর মধ্যে মেরে ফেললো একজন ব্যক্তিকে, এরপর গরু, সে নিয়ে এক ঘটনা। এইভাবে মুসা আলাইহিস সালামের জীবনী 532টি আয়াত আপনার কাছে। আজকে আত্তাকওয়া মসজিদ, এই হায়দ্রাবাদের এই মসজিদের সম্মানিত মুসল্লি, আপনি আপনার জীবনে, আল্লাহে নারী পুরুষ সকলকে বলছি, আপনি আল্লাহর জীবনে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়ে, আপনার জীবনে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়ে এই 532টা আয়াতের জীবনে কখনো অনুবাদ পড়ে দেখেছেন? আপনি মুহররমের কি গুরুত্ব বোঝেন? আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছে, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 36। এর মধ্যে একটি মাসের নাম হলো মুহররম। এই মুহররম নানা ইতিহাসে গাথা। তো আপনার পরিবারে মুসাও নেই, ফেরাউনও নেই, তো থাকবে কি? ওই তাজিয়া দিচ্ছেন, ইতিহাস তো নেই আমাদের পরিবারে। এজন্য সম্মানিত উপস্থিতি, এই ইতিহাসকে জানান দেন, জানুন। না হলে আপনার সন্তান এসপি হলেও অভদ্র হয়ে যাবে, আপনার সন্তান কোটিপতি হলেও অভদ্র হবে। বলতে 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 বলে ফেলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাকালের মহামানব, ওটা উনি মানতে রাজি নন। তো তোমার মতো একজন কোন গোটা পৃথিবীতে সব শিক্ষিত মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মহামানব না মানে, তাহলে আল্লাহ রাসূলের কিছু আসে যায়? আসে যায়? আপনি যদি বলেন যে দিনের বেলা যে সূর্যের আলো আকাশে উঠে গোটা পৃথিবীকে আলোকিত করেছে, না না, সূর্যের আলোটা আমার পছন্দ না, আরো কিছু আলো প্রয়োজন। তো পৃথিবীতে এ কথা বললে কি পৃথিবীর মানুষ এটা শুনবে? শুনবে? একটা কথা বলে দিলেন, হয়ে গেল যে সূর্যের আলো উঠেছে, আর আপনি বলতেছেন না, এই সূর্যের আলো যে গোটা পৃথিবীকে আলোকিত করেছে এটা মানতে আমি রাজি না। এ কথা যে বলবে সে কি পাগল নয়? সে কি অজ্ঞ নয়? সে কি জাহেল নয়? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, এই কথা তো হিন্দুদের কিতাবে লেখা আছে, এই কথা তো বাইবেলে লেখা আছে, এই কথা তো বিভিন্ন ধর্মে গ্রন্থে লেখা আছে। গোটা পৃথিবীতে যারা যজ্ঞময়সী, তারা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে আইলিগাল মডেল অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র আদর্শ, ইজ দ্য আইলিগাল সায়েন্টিস্ট, আইলিগাল ডক্টর, আইলিগাল ফিলোসোফার ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই জাতি তোমার মতো শিক্ষিত লোককে আক্ষরিক অর্থে শিক্ষিত বলে, কিন্তু তোমার মধ্যে যদি কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান থাকতো তাহলে তুমি এরকম করতে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বদতামিজদের থেকে এদেশের যুবকদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন। আমরা এমন ইসপি চাই না, এমন ডিসি চাই না, এমন ওসি চাই না যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, বরং আমার সন্তানের জ্ঞান যদি কোরআন বহির্ভূত হয় তাহলে তার দ্বারাই সমাজের কোনো উপকার হতে পারে না। If you teach your children 3 hours reading, writing and arithmetic and leave the fourth religion, you will get fifth rascal. সন্তানকে লেখাপড়া গণিত সব শেখান, ওর মধ্যে ধর্মের জ্ঞান না থাকলেও কি হয়ে যাবে? রাস্কেল, অভদ্র হয়ে যাবে। আজকে যারাই কথা বলতেছে এদের মধ্যে অভদ্রতা আছে, এদের মধ্যে ধর্মের জ্ঞান নেই, এদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। قال النبي صلى الله عليه وسلم صيام يوم আশুরা আহতাসাব আল্লাহ আইয়ুকাফির as-সানা'তা আল্লাতী ক্বাবলা। মুসলিম মিশকাতুল মাসাবি সিয়াম অধ্যায়ের 2044 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা 10ই মুহররমে সিয়াম পালন করবে তার বিগত 1 বছরের যাবতীয় সাগীরা গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একদিন যুক্ত করতে বলেছেন, 9-10 করবেন অথবা 10-11। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله তুমি আমাদের প্রত্যেককেই ইত্তেবাই সুন্নাহর উপর যথাযথ আমল করার তৌফিক দান করো আল্লাহ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের উপর আমাদের সামগ্রিক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ তাকলিদ নয় বরং ইত্তেবার অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ আশুরায়ে মুহররমের শিক্ষা মুসা আলাইহিস সালামের জীবন থেকে নিয়ে আমাদের সন্তানদের সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের প্রকৃত অর্থেই রাসূলের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ লাশ রাখার সময় কেবল রাসূলের মিল্লাত বলে নয় বরং জীবিত থাকতে রাসূলের মিল্লাতকে অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা দান করো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো